فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। যদিও গত কিছুদিন ধরে মজলিসটা কিছুটা অনিয়মিত হয়ে গেছে, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না, ওই বিভিন্ন মাহফিল থাকার কারণে। তো সেই দিনও হয় তাফসীর, কিন্তু যেখানে সভা থাকে সেখানে হয়, এখানে হয় না আর কি। এখানেও তো একটা না একটা কিছু আলোচনা হয় কোরআন হাদিস থেকে। এই জন্য অনেক সময় আছে পিছনের যে অংশটা চলে গেছে সেটা আসলে মনে থাকে না কি বিষয়ে আলোচনা চলছিল, যেহেতু আমাদের তাফসীরটা ধারাবাহিক তাফসীর। এই জন্য আপনাদেরকে একটু বলে নেই, আমরা সূরাতুল বাকারা এর 143-44 নম্বর আয়াতের দিকে আছি, 2 নম্বর পারার একেবারে শুরুর পৃষ্ঠাতে। এখানে শুরু থেকেই আলোচনা হইতেছিল যে আল্লাহ তাআলা কিবলাকে পরিবর্তন করে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, নামাজ ফরজ হয়েছে মক্কায় থাকাকালীন, তখন কিবলা ছিল বাইতুল্লাহ। তবে নবীজি মক্কায় থাকতে নামাজ পড়ার জন্যে মসজিদে হারামের এমন জায়গাতে দাঁড়াইতেন, মাতাফের এমন জায়গাতে দাঁড়াইতেন যে বাইতুল্লাহ শরীফও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও সামনেই থাকতো। আপনি যদি চিন্তা করেন যে আপনি এই বড় বাজার এবং ছোট বাজার দুইটাকে সামনে রেখেই আপনি দাঁড়ায় থাকবেন, এটা কি সম্ভব না? সম্ভব না। আমরা যদি এখানে দাঁড়াই তাহলে আমাদের সামনে দুইটা আছে না? দুইটাই আছে। তো মক্কায় থাকাকালীন সুবিধা ছিল এটা, এমন একটা জায়গাতে দাঁড়ানোর সুযোগ ছিল। নবীজি এমন জায়গাতে দাঁড়াইতেন যে বাইতুল্লাহ শরীফও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো। কিন্তু পরবর্তীতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো বাইতুল মুকাদ্দাস মূল কিবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে। এখন মদিনায় যাওয়ার পরে যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হয় তাহলে আর বাইতুল্লাহকে সামনে রাখা যায় না, কারণ দুইটা একেবারে সম্পূর্ণ দুই দিকে। আপনি যদি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ায় চিন্তা করেন যে ইসলামপুর মোড়ও আপনার সামনে থাকবে, মাছ বাজারও আপনার সামনে থাকবে, এটা কি সম্ভব? কারণ দুইটা একেবারে কোন দিকে? দুই দিকে। যদি ইসলামপুর মোড়কে সামনে রাখি, মাছ বাজার পিছনে পড়বে, মাছ বাজারকে যদি সামনে রাখি, ইসলামপুর মোড় পিছনে পড়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হইল যে আপনি বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে ধরে আপনি নামাজ পড়বেন। এতে করে নবীজির
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে গিয়ে অসুবিধা হলো, এটা বাইতুল্লাহ পড়ে যেত কোন দিকে? পিছন দিকে। অথচ নবীজির দিলের তামান্না ছিল, নবীজির আশা ছিল, এটা আকাঙ্ক্ষা ছিল এটা যে তিনি নামাজ পড়বেন কাকে সামনে রেখা? বাইতুল্লাহকে সামনে রেখা। এখন দুইটা দুই দিকে হয়ে যাওয়ার কারণে নামাজ তো আপাতত পড়তে হইতেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এতে করে বাইতুল্লাহ যে পিছনে পড়ছে, এই পিছনে পড়াটা নবীজির তো তেমন একটা পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছিল না, কিন্তু আল্লাহ পাকের হুকুম হিসেবে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেছিলেন। আর আল্লাহ পাকের কাছে মনে মনে চাইতেছিলেন এটা, যাতে করে কেবলা পরিবর্তন করে কোনটাকে বানায় দেওয়া হয়? বাইতুল্লাহকে বানায় দেওয়া হয়। আর এই যে বাইতুল্লাহ বা কেবলার পরিবর্তন হইতেছিল, এটাকে আবার ইসের লোকেরা, মক্কা মদিনার ইহুদিরা এটাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করতেছিল। তা আল্লাহ বলছিলেন যে আল্লাহ পাকের হুকুমকে নিয়ে যারা সমালোচনা করে এরা হচ্ছে নির্বোধ, এরা হচ্ছে বোকা। নির্বোধেরা এই কথা বলবে যে মুসলমানরা তাদের কেবলা কেন পরিবর্তন করতে গেল। তারা জানে না যে মুসলমান তো তার নিজের মন মতো চলে না। আল্লাহ পাক যখন যেদিকে ফিরতে বলেন তখন সেদিকেই তারা ফিরে। মুসলমান মানেই হচ্ছে আল্লাহ পাকের হুকুমের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। সেই হিসাবে মুসলমানকে আগে বলা হয়েছিল বাইতুল্লাহ, আগে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া হয়েছে। এখন মদিনায় যাওয়ার পরে বলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এখন সেদিকে ফিরিয়ে নামাজ পড়া হচ্ছে। এখন এই যে আল্লাহ পাক পরিবর্তনটা করলেন, বাইতুল্লাহকে বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসকে কেবলা ধরে নামাজ পড়তে বললেন, কেন বললেন? এটা আমরা গত যে তাফসিরের মজলিস হয়েছিল সেখানে আমরা আলোচনা শুনেছিলাম যে প্রথমত আল্লাহ তাআলা এটা দেখতে চেয়েছেন কারা কারা আল্লাহ পাকের হুকুমের উপরে অটল আর অবিচল থাকে। এটা আল্লাহ পাক সরাসরি সরে জমিনে দেখতে চান, এটা প্রত্যক্ষ করতে চান, এটা একটা পরীক্ষা। আর কারা এটাকে বাদ দিয়া পিছন দিকে সরে যায়, এটা আল্লাহ পাক দেখবেন। তো আল্লাহ পাক এটাও বলে দিয়েছিলেন, এই যে আমি পরীক্ষাটা করলাম, এই পরীক্ষাটা বড় কঠিন একটা পরীক্ষা। একবার একটাকে কেবলা ধরে ওই দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলে এটাকে পরিবর্তন করা একটু কিন্তু কি হয়ে যায়? কষ্টকর হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছিলেন ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ যাদেরকে হেদায়াত করেন, আল্লাহ যাদেরকে দিক নির্দেশনা দেন, যারা আল্লাহ পাকের হুকুমটাকে ভক্তির সাথে মনে প্রাণে মেনে নিতে পারে, তাদের জন্য এটা তেমন কোনো কি না ব্যাপার হয়ে যায়। যারা আল্লাহ পাকের হুকুমটাকে পালন করার দৃঢ় ইচ্ছা রাখে, আল্লাহ পাক তাদের জন্য সেটাকে সহজ করে দেন। আর যে নাকি পালন করতে চায় না, তার জন্য সবসময় কি সাধারণ সাধারণ বিষয়গুলো কঠিন হয়ে দাঁড়াবে। তো আল্লাহ বলতেছেন এটা এই নির্বোধেরা নবীজি সমালোচনা করবে, আপনি এই সমালোচনা পাত্তা দেন না। সাহাবায়ে কেরাম পাত্তা দেনও নাই। তারা মক্কায় থাকতে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছেন, মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ পড়েছেন। কিন্তু এই যে নবীজির একটা ইচ্ছা, এই যে আকাঙ্ক্ষা যে না কেবলা হবে বাইতুল মুকাদ্দাস না কোনটা? বাইতুল্লাহ, এই জিনিসটা 16 থেকে 17 মাস পরে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়া বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে এখন আবার কাকে কেবলা বানাই দিলেন? বাইতুল্লাহকে কেবলা বানাই দিলেন। তাহলে আগেও ছিল বাইতুল্লাহ, এখনো হলো বাইতুল্লাহ, মাঝখানে খালি 16 থেকে 17 মাস কেবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। তাহলে এখন আবার বাইতুল মুকাদ্দাস বাদ দিয়া এখন কেবলা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। এখন বাইতুল্লাহ শরীফ হচ্ছে আমাদের কেবলা, ওটাকে সামনে রেখে আমরা কি করি? নামাজ পড়ি। এখন যখন এই হুকুম নাজিল হইল যে নবীজি এবং মুসলমানেরা নামাজ পড়বেন বাইতুল্লাহর দিকে ফিরে, তখন ইহুদিরা আবার একটা সমালোচনার সুযোগ পাইল। মুসলমানদেরকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করতে লাগলো এইভাবে, আচ্ছা এখন তোমরা যে মুসলমানেরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেছো, কিন্তু গত 16-17 মাস যারা মারা গেছে, বদরের যুদ্ধে মারা গেছে, উহুদের যুদ্ধে মারা গেছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে স্বাভাবিকভাবে মারা গেছে, এরা তো নামাজ পড়ছে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। এদের তো নামাজও শেষ, এদের তো ইমানও শেষ। কারণ কেবলা তো হইল কোনটা? বাইতুল্লাহ। 16-17 মাস যে নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তাদের তো ইমান আমল নামাজ সব কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। এমন একটা কথা ইহুদিরা ছড়াইতে শুরু করলো। এতে করে যে সমস্ত মুসলমান গত 16-17 মাসে মারা গেছে, তাদের আত্মীয়রা একরকম পেরেশানিতে বললো, ঠিকই তো, আমার বাপ মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার অমুক মারা গেছে, তমুক মারা গেছে, সে তো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারলো না, সে তো আগেই কি হয়ে গেছে গা? মারা গেছে গা। বাইতুল্লাহ কেবলা নির্ধারণ করার আগেই সে যেহেতু মারা গেছে,
সে তো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারলো না, না জানে কি হয়। যখন মুসলমানেরা একটু পেরেশান হইলেন তো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এখান থেকে আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ বলতেছেন এটা যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বরবাদ করে দিবেন। এই আয়াতের দুইটা অর্থ। প্রশ্নটা করছে কি নিয়া, ইহুদিরা সন্দেহটা জাগাইছে কি নিয়া, তাদের নামাজ কি হয়ে গেছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা, এই তো। তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ এমন নন যে তিনি তোমাদের নামাজকে নষ্ট করে দিবেন। এখানে নামাজ না বলে আল্লাহ বলছেন লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন, মানে হচ্ছে এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ। এর মানে আল্লাহ তাআলা নামাজের উপরে ঈমান শব্দটাকে ব্যবহার করছেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এখান থেকে নামাজের যে গুরুত্ব কত বেশি এটা পরিষ্কার বোঝা যায়। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ঈমানের প্রচণ্ড একটা কি আছে, ঘাটতি আছে। এটা এখানে বোঝানো হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ শব্দের জায়গাতে কোন শব্দ ব্যবহার করছেন, ঈমান শব্দ ব্যবহার করছেন। যে আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের নামাজ, ঈমান মানে এখানে তিনি তোমাদের নামাজকে নষ্ট করে দিবেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে, বান্দাকে নামাজ ছেড়ে দেওয়াটা কুফুরের সাথে মিলায় নেই। তার সলাতি, কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, নামাজকে যদি ছেড়ে দেয়, এই নামাজ ছেড়ে দেওয়াটা বান্দাকে মিলিয়ে দেয় কার সাথে, কুফুরের সাথে। কুফুরের সাথে মিলিয়ে দেয়, তার মানে সে কুফুরের ভিতরে ঢুকে গেছে। নামাজ ছেড়ে দেওয়া এক প্রকার কুফুরি। যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল ছাড়া অন্যান্য ইমামরা ডাইরেক্ট বেনামাজিকে কাফের ফতোয়া দেন না। বেনামাজিরা যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন কাফের হয়ে যায়। বাকি ইমামরা কি ফতোয়া দেন নাই, কাফের ফতোয়া দেন নাই। কিন্তু এটা যে কত কঠোর একটা কথা, এটা কিন্তু এখান থেকে, এই হাদিস থেকে, এই আয়াত থেকে কি করা যায়, বোঝা যায় যে আমাদের গুরুত্ব কতটা বেশি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা যারা আছেন তারা বলছেন না, ব্যক্তিটা কি হয়ে যায়, কাফেরই হয়ে যায়। খুব কঠিন, আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে নামাজগুলো পড়তে হবে। আল্লাহ বলছেন যে আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমান অর্থাৎ তোমাদের নামাজকে নষ্ট করে দিবেন। তাহলে গত 16-17 মাস যারা বাইতুল্লাহ না বরং বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়া মারা গেছে, আল্লাহ বলতেছেন তাদের নামাজকে নষ্ট করা হবে না। কেন নষ্ট করা হবে না? কারণ গত 17 মাস তো কার হুকুমে নামাজ পড়া হয়েছে? বাইতুল মুকাদ্দাসকে তো কেবলা আল্লাহই ঘোষণা করছিলেন। কাজে তারা যখন নামাজ পড়া মারা গেছে তখন কেবলা কোনটাই ছিল? তখন কেবলা ওইটাই ছিল। তারা তখন সঠিকই ছিলেন, তাদের নামাজও সহি আছে। কাজে নামাজ নষ্ট হওয়ার কোনো কি নেই, ভয় নেই। এই যে মসজিদটা আছে না, এই মসজিদটা এক সময় আরো ইসের দিকে ছিল, আরো পূর্ব দিকে ছিল। যখন টিনের ঘর ছিল রাস্তার কাছাকাছি ছিল। এখন মসজিদ আইসা পড়ছে অনেকটা পশ্চিম দিকে, মূল মসজিদ পশ্চিম দিকে আইসা পড়ছে। ওখানে তখন জায়গা নাই, এখন খালি পড়ে গেছে গা। এখন ওইখানে যারা নামাজ পড়ছে তাদের নামাজ কি মসজিদে হয় নাই? তখন তো ওইটাই কি ছিল, ওখানে মসজিদ ছিল। এখন এটা মসজিদ হয়েছে, বাড়ছে, মসজিদ সম্প্রসারিত হয়েছে। তো এটাও মসজিদ। আগে যারা পড়ছে তারাও মসজিদেই পড়ছে। এখন যারা আমরা পড়তেছি, আমরা কোথায় পড়তেছি? মসজিদে পড়তেছি। কাজেই সাহাবায়ে কেরামের, বিশেষ করে যারা মারা গেছেন তাদের আত্মীয়দের এটা নিয়ে পেরেশান হওয়ার কোনো কারণ নাই যে তাদের নামাজ মনে হয় কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলতেছেন না, তাদের নামাজ কি হয় নাই, নষ্ট হয়। তাদের নামাজ ঠিকঠাক আছে, কারণ তখন কেবলা ওইটাই ছিল। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। আল্লাহ বলছেন যে ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, যদি ইহুদিদের কথা আমরা মেনে নিয়া এটা বলি যে তাদের নামাজ নষ্টই হয়েছে, ধরলাম 16-17 মাস বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ার কারণে নামাজ কি হয়ে গেছে গা, আমরা যদি ধরে নেই যে কি হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে, এটা ধরে নেওয়ার দ্বারা এটা প্রমাণ হয় না যে তাদের ঈমানও নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন নামাজ নষ্ট হইলেও ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ এমন নন যে নামাজ নষ্ট হওয়ার কারণে তাদের ঈমানও কি হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে, এটা বলা হবে না। আর পরকালে মুক্তি পাওয়ার জন্যে কারো যদি ঈমানটা খালি থাকে তাহলে তার মুক্তির জন্য এটা যথেষ্ট। কেউ যদি শিরক মুক্ত, ভেজাল মুক্ত ঈমান নিয়ে যদি আসতে পারে, ওই যে এক রাজনৈতিক নেতা ইদানিং খুব ঘন ঘন বলতেছে, দেখলাম আরেক রাজনৈতিক দলের যে তারা তো শিরিক করছে, তারা কি করছে, তারা তো শিরিক করতেছে।
এখন যে লোকে এই কথা বলতেছে অন্যদেরকে শিরিক করে, এই লোকের দলের আদর্শ হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এটা হলো কি, এটা কি? কেউ যদি জনগণকে, মানুষকে সকল ক্ষমতার উৎস মনে করে, তাহলে এটা কি? এটা হতো শিরিক। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। ক্ষমতা দেন কে? আল্লাহ। আবার উঠাইয়াও নেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই, নিজে ক্ষমতা বলে সে ক্ষমতা নেবে, আবার ক্ষমতা বলে ক্ষমতাকে ধরে রাখবে। ক্ষমতা বলে যে ক্ষমতাকে ধরে রাখা যায় না, এটাকে গত 5 আগস্টে আমরা দেখি নাই? সমস্ত বাহিনীকে রাস্তায় নামানো হয়েছে, তারপরেও কি ক্ষমতা ধরে রাখা গেছে? সমস্ত ক্ষমতা কাজে লাগাইয়াও ক্ষমতাকে ধরে রাখা যায়নি। কাজেই সকল ক্ষমতার উৎস জনগণ না, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কার কাছে? আল্লাহ। এই জন্য শিরিক মুক্ত ঈমান লাগবে। শিরিক কারো ভিতরে থাকতে পারবে না। শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি আসতে পারে এবং রিয়া মুক্ত আমল নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে যাইতে পারে, শিরিক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল, যার ভিতরে ইখলাস থাকবে, লোক দেখানোর কোনো ব্যাপার স্যাপার থাকবে না, কোনো স্বার্থ থাকবে না, এখানে কোনো রকমের নিজের কোনো লাভের কথা চিন্তা করবে না, এমন চিন্তা নিয়ে যদি ঈমান আমল ঠিকঠাক রাখতে পারে, আল্লাহ বলেন তার যদি আমল নাও থাকে, ঈমানের বদৌলতে কোনো না কোনো সময় সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো যারা মারা গেছে গত 16-17 মাসে, যদি ধরে নেই, বাস্তবে কিন্তু নামাজ নষ্ট হয়নি, যদি ধরে নেই ইহুদিদের কথাটা সঠিক, নামাজ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে অসুবিধা নেই, তাদের ঈমান তো কি আছে? ঠিক আছে। কিন্তু তোমরা যারা ইহুদি, তোমাদের তো কি নেই? ঈমানই নেই। তোমরা তো শেষ নবীর উপরে কি করো নাই? ঈমান রাখো নাই। তোমরা তো তোমাদের যে কিতাব আছে তাওরাতের উপরে ঈমান রাখো নাই, কারণ তাওরাতের ভিতরে বলা আছে শেষ নবীর উপরে ঈমান আনতে হবে। তাওরাতের মধ্যে বলে দেওয়া আছে কুরআনুল কারীম শেষ কিতাবের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। তোমরা সেটার কোনোটাই করো নাই, নবীর উপরেও ঈমান আনো নাই, কিতাবের উপরেও ঈমান আনো নাই, এই জন্য তোমাদের তো ঈমানই নেই। যারা মারা গেছে এদের সর্বোচ্চ নাই হলো নামাজ, ঈমানটা আছে, আর তোমাদের নামাজও নাই, ঈমানও নাই। কাজে ক্ষতিগ্রস্ত তোমরা, যারা মারা গেছে তারা কিনা ক্ষতিগ্রস্ত নয়। এটা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আরে আল্লাহ তো মুমিনদের প্রতি রাউফ মানে হচ্ছে অতি দয়ালু, রাহিম মানে হচ্ছে অতি মেহেরবান। আল্লাহ এমনটা না যে তারা আল্লাহর হুকুম মেনে 17 মাস নামাজ পড়লো, নামাজকে নষ্ট করে দিবেন। আল্লাহ এমনটা না যে তাদের ঈমান রেখে করে দিবেন, নষ্ট করে দিবেন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অতি দয়ালু, অতি দয়াশীল। এই জন্য আমাদেরকে মুমিন হইয়া উঠতে হবে সকল ক্ষেত্রে, সকল সাইডে, এমনকি রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রেও কি হইয়া উঠতে হবে? মুমিন হইয়া উঠতে হবে। খালি নামাজ আর রোজার বেলায় মুমিন হলে হবে না, সকল ক্ষেত্রে মুমিন হইয়া উঠতে হবে। যদি কোনো ব্যক্তি সকল ক্ষেত্রে মুমিন হইয়া উঠতে পারে, তার প্রতি আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি অফরন্তভাবে থাকবে। এটা নিয়ে তার দুশ্চিন্তা করার কোনো কি নেই, কারণ তো সামনের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীজির ওই আকাঙ্ক্ষার কথাটাই উল্লেখ করতেছেন পরিষ্কারভাবে, যেটা আগে আমরা পড়ে ফেলছি। আকাঙ্ক্ষাটা কি? ওই যে নবীজি চাইতেন যে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কিবলা কোনটা হোক, এবং নবীজি যে আচরণটা করতেন, এই আচরণটা আল্লাহ তাআলা বলতেছেন, যার অর্থ হচ্ছে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবীজি, আমি আপনার বারবার আকাশের দিকে তাকানোর ব্যাপারটাকে দেখি, লক্ষ্য করি। আচ্ছা বলে আমরা যদি জানি এখানে যে আজকে এই এখন কিছুক্ষণের ভিতরে খুব কাছাকাছি চলে আসছেন বাংলাদেশের বিরাট বড় একজন পীর সাহেব বা বুজুর্গ মসজিদে আসতেছেন আমাদের মসজিদে, তিনি আমাদের উদ্দেশ্যে নসিহত করবেন, আমরা অপেক্ষা করতেছি একজন বুজুর্গের জন্য। তাহলে একটু বড় বড় আমরা যেদিক থেকে আসার কথা, এদিকে তাকায় দেখবো না কত দূর আসছে, কত দূর আসছে। বা অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজন ঢাকা থেকে আসে, অনেক দিন পরে বিদেশ থেকে আসে, তো যেদিক থেকে আসার কথা এদিকে অনেক সময় আত্মীয় স্বজন কি করে থাকি, তাকায় দেখে, আসে কি আসে না। তো নবীজি বারবার খালি আকাশের দিকে তাকাই দিন। কেন? জিব্রাইল এই ওহী নিয়ে আসে কিনা যে আপনার কেবলা পরিবর্তন করে দেওয়া হলো, যান বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আপনার কেবলা, আপনি যেটা চান, আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা পছন্দ, এই বাইতুল্লাহকে আপনার কি বানায় দেয়া হলো, কেবলা বানায় দেয়া হলো। এই যে একটা ওহীর অপেক্ষা, এই ওহীর অপেক্ষা করে নবীজি বারবার খালি কোন দিকে তাকাই দেন? জিব্রাইল তো কোন দিক থেকে আসবেন? আল্লাহ বলেন যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি এটা দেখেছি, আমি এটা লক্ষ্য করেছি নবীজি, আপনি আপনার চেহারাকে বারবার কোন দিকে তাকান? আসমানের দিকে তাকান। নবীজিকে আল্লাহ তাআলা এবার বলতেন, যান ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি আপনার কিবলাকে ঘুরিয়ে দিলাম এমন এক দিকে, তারদাহা, যেদিকে আপনি চান।
তো নবীজি কোন দিকে চাইতেন? বাইতুল্লাহর দিকে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আমি আপনাকে এমন একটা কেবলার দিকে ঘুরিয়ে দিব যে কেবলাটা আপনার পছন্দের। এটা বলার পরের আয়াতের ভিতরে বললেন যে ফাওয়াল্লি ওয়াজহাক, নবীজি আপনার চেহারা আপনি ঘোরান শাতরাল মসজিদুল হারাম, কোন দিকে? মসজিদে হারামের দিকে। বাইতুল্লাহ কোথায় আছে? মসজিদে হারামের ঠিক মাঝখানে। মসজিদে হারামের মাঝখানে হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বললেন নবীজি যান, আগে তো বলছিলাম দিব না, দেয়া দিলাম, আপনি আপনার চেহারা ঘোরায় ফেলেন কোন দিকে? মসজিদে হারামের দিকে। মসজিদে হারাম মানে হলো বাইতুল্লাহর দিকে। নবীজি তখন বনু সালিমা একটা পুত্র আছে, ওইখানকার এক ব্যক্তি মারা গেছিলেন, নবীজি তার জানাজা পড়তে গেছিলেন ওখানে। তো জানাজা পড়ার পরে জোহরের নামাজের সময় হয়ে গেছে। জানাজা পড়ার পরে বলতে জোহরের ওয়াক্তের আগে আবার একজন সাহাবী নবীজিকে একটু তার বাড়িতে নিয়েছেন আপ্যায়ন করার জন্য। অন্য জায়গা থেকে আসছেন, মদিনা শহর থেকে আসছেন, তো ভিন্ন একটা এলাকা। তো ওখানে জানাজা পড়ার পরে জোহরের নামাজের সময় এখনো বাকি আছে। ওই সাহাবায়ে কেরামের একদল নবীজিকে অনুরোধ করলেন তাদের বাড়িতে যাওয়ার জন্যে। তো ওখানে নেওয়া হলো, নবীজিকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করতে করতে কি আর সময় হয়ে গেছে? জোহরের নামাজের সময় হয়ে গেছে। তো আপ্যায়ন করার একটা ব্যাপার আছে, তাই না? আপ্যায়ন করাটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। কোনো বুজুর্গ আল্লাহওয়ালা আসলে তখন তারা এটা করতেন। এটা ওই জামানা থেকেই খুব সুন্দর প্রচলিত একটা সুন্নাহ, এটা আরও আগে থেকে ছিল এটা। তা আপ্যায়িত হতে হতে জোহরের নামাজের সময় হয়ে গেছে। নবীজি ওখানেই জোহর পড়লেন। জোহর পড়তে গিয়ে তো নবীজি যেখানে আছেন সেখানে তো ইমামতি কে করবে? নবীজি থাকা অবস্থায় অন্য কেউ ইমামতি করবে? ওই মহল্লা নবীজি ইমামতি করতেছিলেন। জোহরের নামাজের 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত বাকি রয়েছে। জোহরের নামাজ কয় রাকাত? 2 রাকাত না 3 রাকাত? 4 রাকাত। 2 রাকাত পড়া হয়েছে আর 2 রাকাত। এই সময় কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই সময় নবীদের কাছে হুকুম আসছে যে বাইতুল্লাহ আপনার কেবলা, আপনি আপনার দিক পরিবর্তন করেন। আমরা তো আগেই পড়ছি সম্পূর্ণ 2 দিকে 2টা। এখন ধরেন কেবলা যদি থাকে ইসলামপুরের দিকে, তাহলে আমি দাঁড়াই কি এখানে না ওখানে? আমি তো ওইখানে। আর মুসল্লিরা আমার পিছনে, আমি ওখানে দাঁড়ায় মনে করেন যে ওইদিকে ফিরে নামাজ পড়াইতেছি। 2 রাকাত করে আমাকে বলা হলো কেবলা পরিবর্তন হয়েছে, আপনি মাছবাজারের দিকে ফিরেন। আমার কোন দিকে ফিরতে হবে এখন? কারণ আমি যদি ওইখানে দাঁড়িয়ে এইদিকে ফিরি আর আপনারাও আপনাদের জায়গায় দাঁড়িয়ে এইদিকে ফিরেন, তাহলে আমি কই পড়ে গেছি? পিছনে পড়ে যাই না? তো নবীজি পিছন থেকে সামনে আসছেন, এদিকে ঘুরা পিছন থেকে সামনে এসে সামনে দাঁড়াইছেন, মুসল্লিরা পিছনে সরে গেছে। কেবলা পরিবর্তনের কারণে ওই সময় এতটুকু সুযোগ নামাজের ভিতরে এত নড়াচড়ার কি নাই, আসলে অনুমতি নাই, সুযোগ নেই। শুধুমাত্র কেবলা পরিবর্তনের কারণে ওই ওয়াক্তে ওই নামাজে এতটুকু নড়াচড়ার কি দেওয়া হয়েছিল? শিথিলতা, অনুমতি দেওয়া হয়েছিল। নবীজি কেবলা ঘুরলেন, বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরা বাইতুল্লাহ দিকে ফিরলেন, সাহাবায়ে কেরাম ফিরলেন। এইভাবে নবীজি জোহরের নামাজ পড়লেন। বনু সালিমাতে জোহরের নামাজ প্রথম দিয়া কেবলা পরিবর্তনের উপরে আমল করা হইল। জোহরের নামাজ পড়ে মদিনায় আসলেন। মদিনার সাহাবায়ে কেরাম তো জানা না যে কেবলা কি হয়ে গেছে। আর ওই জামানায় কি মোবাইল ছিল? ইন্টারনেট ছিল? ছিল না। তো নবীজি জোহরের নামাজ পড়ে এখানে আসছেন। আসার পর আসর থেকে শুরু হয়েছে মসজিদে নববী থেকে নামাজ, এই বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ। আর মসজিদে কুবা শুরু হয়েছে পরের দিন ফজরের সময়। আর মোবাইল যেহেতু নাই, খবর পৌঁছানো গেছে না, এই জন্য তারা তখনও পর্যন্ত নামাজ পড়তেছিল কোন দিকে ফিরা? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। এক সাহাবী ফজরের নামাজ পড়লেন নবীজির সাথে। ফজরের নামাজ পড়া তিনি স্বীকার করতে বেরিয়েছিলেন। এদিন নামাজ হয়েছিল একটু আগে আগে। স্বীকার করতে বের হইয়া যখন মসজিদে কুবার এলাকাতে গেছেন, গিয়া দেখেন যে ওখানে লোকেরা এখনো কোন দিকে ফিরা নামাজ পড়ে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। তিনি চিৎকার করে বললেন যে আরে ভাইয়েরা, আমি এই মাত্র নবীদের পিছনে বাইতুল্লাহর দিকে ফিরা কি করে আসছি? নামাজ পড়ে তোমরা কেবলা ঘোরাও। তো ওইখানে আবার কেবলা কি করা হলো? ঘোরানো। তারাও এই নামাজের ভিতরে কেবলা ঘোরাইলেন। তো প্রথম বনু সালিমার যে মসজিদে নামাজ 2 রাকাত পড়া হইল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, পরের 2 রাকাত পড়া হইল বাইতুল্লাহর দিকে ফিরা। এখানে জোহরের নামাজটা কই দিকে ফিরা পড়া হয়েছে? 2 দিকে। এই জন্য এটাকে বলা হয় থাকে মসজিদে কেবলাতাইন, 2 কেবলাওয়ালা মসজিদ। এই মসজিদ এখনো আছে। আপনারা কে দেখবেন 2 দিকে এখনো কি আছে? এরকম মেহরাব, মিম্বার সব কি আছে? 2 দিকেই, মানে স্মৃতি হিসাবে কি করে রাখা হয়েছে? এটাকে ধরে রাখা হয়েছে। কিন্তু নামাজ পড়া হয়েছে কোন দিকে ফিরে? খালি কেবলার দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে। এটাকে বলে মসজিদে কেবলাতাইন। তো ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দেন, আমরা ওখানে এগুলোকে দেখবো আর কি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখারও তৌফিক দান করুন। তো
তো আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে শীঘ্রই আমি আপনাকে এমন ক্যাবলার দিকে ঘুরিয়ে দেব যে ক্যাবলা আপনার পছন্দ। এটা বইলা পরের আয়াতে বললেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে দেন। আবার সাথে সাথে পরের আয়াতে বললেন যে ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা তোমরা যে যেখানেই থাকো। আমরা কি সৌদি আরব আছি এখন? না। এজন্য আল্লাহ বলতেন হাইসুমা কুনতুম, তোমরা যে যেখানেই থাকো সেখান থেকে ফাওয়াল্লু ওয়াজুহাকুম, তোমরা তোমাদের চেহারাগুলোকে ঘোরাও, শাতরাহু মানে শাতরাল মসজিদুল হারাম, কোন দিকে? বাইতুল্লাহ শরীফের দিকে। এই জন্য আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি এখন? এই হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এটার পরিবর্তনের সুযোগ নেই। নবীজি যতদিন ছিলেন ততদিন বিধিবিধান পরিবর্তনের কি আছেন একটা চান্স বা সুযোগ ছিল। নবীজির ইন্তেকালের মধ্য দিয়া এখন আর শরীয়তের বিধিবিধান পরিবর্তনের কোনো কি নেই, সুযোগ। এই জন্য কেউ যদি নতুন করে একথা বলতে যে আমরা ইসলামকে আধুনিকায়ন করব, গোটা বিশ্বের সাথে মিলাইয়া চলার চেষ্টা করতে গিয়া ইসলামরে কি করব? আধুনিকায়ন করব, এরা জাহালাতের মধ্যে আছে, এরা মূর্খতার মধ্যে আছে। ইসলাম সদা সর্বদা আধুনিক। কিয়ামত পর্যন্ত ইসলাম সর্বোচ্চ যে আধুনিক রূপ পাওয়ার কথা সেই রূপ নবীদের জামানাতে দেয়া হয়েছে। এখন আর নতুন করে ইসলামের ভিতরে কোনো রূপের সংযোজন বিয়োজন করবার কোনো কি নেই, সুযোগ। একটা রাজনৈতিক দলের নেতা দুদিন দিন আগে বক্তব্য দিচ্ছে যে আমি আমেরিকান এম্বাসিতে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে বললো তোমাদের সাথে যে ওই যে মৌলবাদীদের দলটা কেন ইসলামী আন্দোলন, ইসলামী একটা জোট হয়েছিল না, এখান থেকে বের হয়ে গেছিল ইসলামী আন্দোলন, তাদের নাম ধরে বলতেছে এরা তোমাদের সাথে কেন, তখনও জোট ভাঙ্গে নাই, তখন জোট একসাথে। তো এই যে আর একটা যে দল, এরাও ইসলামী দাবি করে নিজেদেরকে, আর একটা যে ইসলামী দল আমেরিকান এম্বাসিতে গেছে, যাওয়ার পরে তারা তখন এই প্রশ্ন করলো তোমাদের সঙ্গে এরা কেন? তো এরা কইছে যে স্যার তাদের ভিতরে এখনো কিছুটা বাড়াবাড়ি আছে, তাদের এই বাড়াবাড়িগুলো দূর করার জন্যে, মানে তাদেরকে হেদায়াত করার জন্য আমরা আমাদের সান্নিধ্যে সহবতে নিয়ে আসছি, আমাদের সাথে রাইকে আমরা এদেরকে কি করে দেব, আস্তে আস্তে হেদায়াত করব। হেদায়াত করলে কি হবে? তখন আপনারা যারা আমেরিকান আছেন আপনাদের কথা মতো এরা চলবে, আমরা যেরকম চলি এরাও কাদের মতো চলবে, আপনাদের কথা মতো চলবে। এটা কি হেদায়াত? আমেরিকানদের কথা মতো চলা, আমেরিকাকে খুশি রাখা, আমেরিকা আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, এটা হেদায়াত? সামনের আয়াতের ভিতরে আসতেছে, সামনের আয়াতের ভিতরে আসতেছে, আল্লাহ তাআলা বলবেন এটা। অন্য আয়াতের ভিতরে আমরা পড়ে আসছি 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শুরুতে, ইহুদি খ্রিস্টান মুশরিকরা কোনো একটা ব্যক্তি, কোনো একটা জাতি, কোনো একটা গোষ্ঠীর উপরে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয় না যতক্ষণ তারা প্রকৃত ইসলামের অনুসারী হয়ে থাকে। ইহুদি ভাই মানে খ্রিস্টানেরা, এটা ইন্ডিয়া হোক আর আমেরিকা হোক, একটা গোষ্ঠী বা দলের উপরে তখনই সন্তুষ্ট হবে যখন তারা নিশ্চিত হবে এখন এরা আর প্রকৃত ইসলামের অনুসারী না। এটা যখন নিশ্চিত হবে তখন তারা এদের উপরে সন্তুষ্ট হবে। এটা মনে রাখতে হবে। এটা কিসের কথা? কোরআনের কথা। কার কথা এটা? এখন এই যে এই লোকে তো খুব আনন্দে গর্বের সাথে বলতেছে যে স্যার আপনারা যেরকম আমাদের উপরে খুশি আছেন, এদের উপরে খুশি করার জন্য আপনাদেরকে আমাদের সোহবতে আনছি, আস্তে আস্তে এদেরকে আমরা কি করবো? হেদায়াত করবো। হেদায়াতটা কি? এরা আসল ইসলাম বাদ দিয়ে এমনভাবে ইসলাম মানবে যাতে আপনারা এদের উপরে কি হয়ে যান, হুশ নেই, আকল আর দেমাগ কাজই করতেছে না, সে কি বলতেছে, সে কি করতেছে। আমেরিকা আমার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া এটা আমার জন্য কোনো ভালো লক্ষণ না, এটা আমার জন্য একটা অশনি সংকেত। ইন্ডিয়া আমার উপরে খুশি হয়ে যাওয়া এটা কোনো ভালো ব্যাপার না। ইন্ডিয়া খুশি হয়ে কি হয়েছে, রাখতে পারছে? ইন্ডিয়া তো খুশি ছিল, এখনো তো ইন্ডিয়া একটা গোষ্ঠীর উপরে খুশি, এর উপরেও কি এরা ক্ষমতায় আছে? এরা ক্ষমতায় নেই। আল্লাহ বলছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের আদর্শ না মানলে কখনোই তারা তোমার উপরে কি হবে না, সন্তুষ্ট হবে না। আলী বলছেন ওয়াল জাহিরুনা লি আহলিল ইলমি আদা, মনে রাখবে যারা ইলম কোরআন সুন্নাহ যারা বিশ্বাসী না, যারা মানে না, এরা সদা সর্বদা কোরআন সুন্নাহওয়ালাদের দুশমনী হয়ে থাকে। এখন যদি কোরআন সুন্নাহর বিরোধী পক্ষটা আমার দুশমন না হয়ে আমার কি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তাহলে আমি কিন্তু কের মধ্যে পড়ে গেছি, পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমি ঠিকঠাক আছি কিনা এখন কি করতে হবে, এটা একটু যাচাই বাছাই করতে হবে। এই জন্যে ইসলাম এমন কোনো ধর্ম না যে এটাকে নতুন করে কি করা হবে, আধুনিকায়ন
করা হবে, নতুন কোনো রূপ দেওয়া হবে, এটার কোনো ব্যবস্থা এখন আর নেই। নবীজির ইন্তেকাল ওফাতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির ইন্তেকালের কয়েক মাস আগে একটা আয়াত নাযিল করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে একবারে পরিপূর্ণ চূড়ান্ত একটা রূপ দিয়ে দিলাম। তার মানে নবীজির জামানাতে ইসলামের চূড়ান্ত রূপটা কি করে দেওয়া হয়েছে? দিয়ে দেওয়া হয়েছে। এটা সর্বোচ্চ আধুনিকায়ন যেটা, এটা নবীজির জামানাতে হয়ে গেছে। এখন আর নতুন করে আধুনিকায়ন করার কোনো কি নেই, সুযোগ। এখন যদি কেউ ইসলামকে নতুন করে কোনো রূপ দিতে চায়, এটা মূলত কি না, এটা মূলত ইসলাম না। ইসলামের নামে এটা হবে চূড়ান্ত রকমের ভণ্ডামি, চূড়ান্ত রকমের ধোঁকাবাজি আর প্রতারণা। এই জন্য প্রকৃত ইসলাম মানতে গেলে নবীজির জামানার যে সুরত ছিল, যে শিকিল ছিল, ওটাকেই মানতে হবে। এটাই এখানে আমাদেরকে বলে দেওয়া আছে, ও দুনিয়ার মুমিন মুসলমান তোমরা এখন যেখানেই থাকো না কেন, আর কোনো পরিবর্তনের সুযোগ নাই। তোমাদের একমাত্র কিবলা হচ্ছে কোনটা? এখন আমাদেরকে ওদিকে ফিরে নামাজ পড়তে হবে। মসজিদুল হারাম বলে মুফাসসিরিনে কেরাম বলছেন, এখানে আল্লাহ পাক একটা বিষয়কে সহজ করে দিয়েছে। যদি বলতেন যে শাতরাল মসজিদুল হারাম না বলে সাতরা বাইতুল্লাহ, মানে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো, তাহলে কঠিন হইতো কি? বাইতুল্লাহ তো 4 কোণ বিশিষ্ট একটা ছোট্ট ঘর। সারা দুনিয়ার মুমিন মুসলমান ওই ঠিক বাইতুল্লাহর দিকে চেহারা করা কিন্তু কি হয়ে যেত, কঠিন হয়ে যেত না? যারা সামনে থাকে তারা না গোল হয়ে দাঁড়ায়। তো মসজিদে হারাম আবার একটা বিশাল একটা বড় একটা অংশ। তো আল্লাহ তাআলা বলছেন যে মসজিদে হারামের দিকে ঘুরো। এর মানে হলো বাইতুল্লাহ ঠিক আমার মুখোমুখি থাকা জরুরি না, বাইতুল্লাহ যে দিকে আছে আমার চেহারা কোন দিকে থাকলে হবে, ওই দিকে থাকলেই হবে। যেমন ধরেন যে আমরা যদি এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি, কথার কথা বাইতুল্লাহ শরীফ হচ্ছে ওই যে কোনা আছে না, ওই কোনা বরাবর, কথার কথা বলতেছে আর কি। তাহলে এই কোনায় যে দাঁড়াইছে বাইতুল্লাহ কি তার চেহারা বরাবর হয়েছে? কিন্তু বাইতুল্লাহ যে সাইডে আছে সেই সাইডে তার চেহারা আছে কিনা? বাইতুল্লাহ তো পশ্চিম দিকে, যে এখানে দাঁড়াইছে তাই তো কোন দিকে তাকাইছে? এতটুকুর দ্বারা কি হয়ে যেতেছে গা, আমাদের জন্য নামাজ পড়াটা আদায় হয়ে যেতেছে। এটা আমাদের সহজের জন্য করা হয়েছে। যদি বলা হয়তো ঠিক বাইতুল্লাহর দিকে করতে হবে, তাহলে গোটা পৃথিবীর বাইতুল্লাহ থেকে যারা বহু দূরে তাদের জন্য কি হয়ে যেত, এটা কঠিন হয়ে যেত। আল্লাহ পাক সহজ করছেন। এই জন্য ইসলাম ধর্ম সদা সর্বদা সহজ একটা ব্যবস্থা, এটা মনে রাখতে হবে। শরীয়তের কোনো বিধান কঠিন না, সুতরাং এটার ভিতরে নতুন করে সহজ করার জন্য, আধুনিকায়ন করার জন্য কোনো কি নেই, দরকার নেই। ইসলাম সদা সর্বদাই কি ছিল? সহজ ছিল, আধুনিক ছিল, এবং কিয়ামত পর্যন্ত সহজ থাকবে, আধুনিক থাকবে। এটার ভিতরে কঠিনতা এটা কারা আনে? আমরা আনি। এই জন্য আমাদেরকে কুরআনুল কারীমের বিধিবিধানগুলো নবীদের জামানাতে যেমনটা ছিল ওইভাবেই হুবহু আমল করার চেষ্টা করতে হবে। এটাই তো ইমানি পরীক্ষা। নবীজি বলছিলেন কিয়ামতের আগে হাতে জ্বলন্ত অঙ্গার রাখার মতো ইমান আর আমলকে ধরে রাখাটা কঠিন হবে। বড় আশ্চর্যের বিষয় লাগে, বড় মানে দুঃখ এবং আফসোসের একটা বিষয়। আজকে দেখলাম আমাদের কওমি লাইনের ঢাকার একজন বড় একটা মাদ্রাসার মুহতামিম, তিনিও একটা জোটে যোগ দিচ্ছেন, তিনিও একটা জোটের প্রার্থী। তার চুলদারি পেকে গেছে। গুলশানের মতো এলাকায় ওই মাদ্রাসাটা, বাড়িধারাতে মাদ্রাসাটা, ওই বাড়িধারা মাদ্রাসার মুহতামিম সাহেব যথেষ্ট বয়স হয়েছে, দেওবন্দের ফারেক। দেখেন ক্ষমতার লোভ মানুষকে কোথায় নামায়। আজকে এই ভিডিওটা ছাড়ছে, উনি ওই যে ভোট চাইতেছেন, ধারা ধারে ঘুরতেছেন, ভোট চাইতেছেন। এটাকে কি বলে কাশেম ভাই, কি বলে? হ্যাঁ, হ্যাঁ, এই যে ভোট চায় না ঘরে ঘরে গিয়া হ্যাঁ প্রচারণা করতেছে। ওইখানে গিয়া তিনি একজন মহিলার ফাও ধরে সালাম করতেছেন। তো এটাকে অন্যরা আবার ছাড়ছে যে আমাদের ক্ষমতার লোভের জন্য যাদেরকে আমরা আদর্শ নমুনা মানি, ওনারা কতটা নিচে নামছে। এক তো হলো যে মহিলার সামনে যাওয়াটাই মাসলাগত অসুবিধা আছে। 2 নাম্বার নত হইয়া পায়ে সালাম করা, এটা একটা মাসলাগত সমস্যা। 3 নাম্বার হচ্ছে আমি পদপ্রার্থী, আমি এমপি হতে চাই, আমি এটার যোগ্য, এই যে নিজেকে যোগ্য মনে করা, এটা একটা অসুবিধা। পরিষ্কার হাদিসের ভিতরে আছে, তুমি কোনো পদ কি করতে পারবা না, চাইতে পারবা না। যে পদ চাইবে তাকে পদ দেওয়া হবে না। জনগণ যদি মনে করে উনি আমাদের যোগ্য, জনগণ তাকে বানাই দিবে। তোমার চাওয়া দরকারটা কি? তুমি চাইতে পারবে। অনেকগুলো অসুবিধা আছে এখানে। তো এটা অসুবিধাটা কেন হয়েছে? লোভে পড়ছে। কিসের? ক্ষমতার লোভ। বাস করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এই যে রেকর্ডগুলো যে হইতেছে, এটা তো সেই ব্যক্তি যে সঠিক ইসলামের উপরে নাই, এই প্রমাণগুলো থেকে যেতেছে না, প্রমাণগুলো থেকে যেতেছে।
এই জন্য কেয়ামতের আগে ইমান আমল ধরে রাখাটা কঠিন হবে। আমি আপনি কি এত বড় মাদ্রাসার এত বড় মুতামিম যেখানে ফেল রাখতে পারছে, আঙ্গর হাতে অঙ্গার রাখতে পারছে, পায়ে ধরে সালাম করতেছে কারাবা মহিলা, তাহলে জ্বলন্ত অঙ্গার রাখার মতো ইমানকে ধরে রাখা কঠিন হবে। এই বেচারা তো রাখতে সেখানে আমি আপনি তো আরো দুর্বল, এত বড় আলেম যেখানে মানে আরো দুর্বল না। এই জন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতে হবে, সদা সর্বদা পড়তে হবে এটা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছে, আল্লাহ হেদায়েত দিছো, এই হেদায়েত থেকে যেন আর সইরা না যাই, এই দোয়া পড়তে বলছে। আল্লাহ শিখিয়েছেন এই দোয়া, আল্লাহ শিখিয়েছেন হেদায়েতের উপরে এখন আসো, মৃত্যু পর্যন্ত থাকার জন্য আল্লাহর কাছে কি করো, দোয়া করো। নবীজি দোয়া পড়তেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরটাকে দিনের উপরে আপনি অটল অবিচল রাখেন। এই দুনিয়ার সাধারণ কোনো ক্ষমতার জন্য যেন আমি ইমান হারা দিন হারা হয়ে না যাই। একটা এমপি হইলে কি পুরা আমেরিকার মতো ক্ষমতাবান প্রেসিডেন্ট হয়ে যাবো কে? তো কি হবে এটা পাওয়ার পরে? কি হবে? যে জোটের দিকে করতেছে জোটের পাত্তাই দিবে না। এখন তো নির্বাচন সামনে, এই জন্য একটু কি পাইতেছে, পাত্তা পাইতেছে। ক্ষমতায় গেলে ওই জোটওয়ালারা এদেরকে কি দিবে না, পাত্তাই দিবে না, পাত্তাই পাইতো না এদের কাছে। এই জন্য আমাদের সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে যেখানেই থাকি, এই যে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন আমাদের মনোযোগ যেন কার দিকে থাকে, আল্লাহর দিকে থাকি। আজকে যতটুকু পড়লাম আলোচনা হলো, এর ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের হুকুম মানতে গিয়া কোনো একটা জিনিসকে পরিবর্তন করে, যেমন বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে বাইতুল্লাহর দিকে ফিরছেন, আল্লাহ পাকের হুকুম মানলে কারো ঈমান আমল কি হবে না, নষ্ট হবে না, এখানে যত পরিবর্তনই হোক না কেন। এবং 2 নম্বর যে শিক্ষণীয় বিষয় সেটা হলো এটা, যে আল্লাহ তাআলা নামাজকে প্রকাশ করছেন ঈমান শব্দ দিয়া। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ঈমানের অধিকারী হইতে চায়, তার ভিতরে নিয়মিত কি থাকতে হবে, নামাজ থাকতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের প্রতি দয়ালু, দয়াবান। আমাদের উপর আল্লাহ পাকের রাগ গুসার চেয়ে দয়াটা কি বেশি। কাজে আল্লাহ যেহেতু আমার প্রতি দয়া করতেছেন, আমি যেন আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি, এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয়। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা নবীদের চাওয়া অনুযায়ী কেবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কেবলা বানায় দিলেন, এবং নবীজি সহকারে গোটা দুনিয়ার মানুষকে বললেন এখন থেকে তোমাদের কেবলা হবে কোনটা, বাইতুল্লাহ। এর দ্বারা বোঝানো হলো তুমি যে যেখানেই থাকো না কেন, তোমার মনোযোগ, তোমার মোতাওয়াজ্জু, তোমার আগ্রহ, তোমার টান, তোমার জজবা সব কিছু সদা সর্বদা কার দিকে থাকবে, তুমি দুনিয়ার যে প্রান্তেই থাকো না কেন তোমার মনোযোগ যেন কোন দিকে হয়, আল্লাহ পাকের দিকে হয়। ইনশাআল্লাহ তুমি যেখানেই দেখো তুমি আল্লাহ পাকের রহমতে সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।